ও বিবি, রসুলকে তো দাওয়াত দিলাম, রসুল দাওয়াত গ্রহণ করছে, কিন্তু একটা আজব ঘটনা ঘটে গেছে। কয় কি ঘটনা ঘটছে? কয় বিবি, আমি তো নবীকে দাওয়াত দিলাম, নবী দাওয়াত গ্রহণ করছে, আবার সাহাবায়ে কেরামদেরকে এলান করেছে তোমার ভাই তোমাদেরকে দাওয়াত দিয়েছে। কয় আপনি বলছেন না নবী বলছে? কয় নবী বলছে। কয় বিবিও কেমন? কয় টেনশন কইরেন না, আপনি চিন্তা কইরেন না, আপনি বকরিটাকে জবাই দিয়ে আপনি চলে যান, আমি এদিকে রান্না বান্না কমপ্লিট করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের দিকে তাকাইয়া দেখে একটু চিন্তিত, টেনশন। কয় কোনো টেনশন কইরো না, বিবিরে বইলা দিবা আমি রহমাতাল লিল আলামিন, তোমার ঘরে না যাওয়া পর্যন্ত যেন ডেকসির মুখ না উল্টায় এবং রুটিগুলো ভাইজা যেন ত্রাইকা রাখে। রহমাতাল লিল আলামিন নবী যখন সাথীদেরকে নিয়ে রওনা করলেন, আল্লাহর নবী কয় রুটির পাত্র এবং ডেকসিকে একত্রিত করো। রহমাতাল লিল আলামিন নবী বলেন এখান থেকে রুটি উঠাবার দিবা। আর নবী আমার নিজে খাদিম হইয়া গেলেন, চামিচ নিয়ে গোশত দিতেছি, 100 200 300 400 এরকম করতে করতে 1000 সাহাবী খাইলেন। এবার নবী আমার ডাক দিয়া কয় ও আমার সাহাবী, আসো তুমি আমি এখন দস্তরখানে বৈশা খানা খাবো। নবী খানা খাইলেন। এরপরে নবীর সাহাবী বলে আমার কাছে নবী ডেকসি বুঝাইয়া দিলেন, কয় ঘরের লোকদেরকে খানা খাইতে বলো। কয় আমি যখন ডেকসি নিয়ে ঘরের ভিতরে গেলাম, আমি ডেকসির মুখটা উঠাইয়া দেখি যতটুকু গোশত ডেকসির ভিতরে ছিল একটা টুকরা গোশত কমে না। নবী বলেন আল্লাহ তাআলা ইনসানকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন, শ্রেষ্ঠত্বের চেয়ার আল্লাহ তাআলা মানুষকেই দিয়েছেন। স্বর্ণরূপা যেরকম সৃষ্টির শুরুলগ্ন থেকে দামি, ঠিক মানুষও সৃষ্টির সুলগ্ন থেকে দামি। যদিও সে আইয়ামে জাহিলিয়াতের ভিতরে হয়, তারপরও ইনসান হিসাবে তার একটা দাম রয়ে যায়, মানুষ হিসাবে তার দাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত বানাইছেন, বানানোর পরে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাবার পরে কোনো মাখলুকাত এমন আছে যে না খেয়ে আছে? জোরে বলেন। এর রিজিকের জিম্মাদারি কার? জোরে বলেন। একটু বুঝে শুনে বলবেন। একটা হাতি তার দৈনিক কি পরিমাণে খানা লাগে? হ্যাঁ, মনকে মন খানার দরকার। কোনোদিন এমন হয়েছে একটা হাতি না খেয়ে আছে? একটা বাঘের দৈনিক কত কেজি গোশত লাগে? আল্লাহ তাআলা তাজা গোশত তাকে খাওয়াচ্ছে। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভালো করে বুঝবেন, একবার ইচ্ছা পোষণ করলো, আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ, আমি তোমার যত সৃষ্টিজীব আছে তাদেরকে একদিন মেহমান নাজি করতে চাই। কি করতে চাই? মেহমানদারি করতে চাই। আল্লাহ কয় সুলাইমান পারবা না। কাল্লা পারবো। কয় পারবা না। কাল্লা পারবো। বারবার পিড়াপিড়ির পরে আল্লাহ তাআলা ইজাজত দিলেন, যাও আজকে তোমার জিম্মায় দিয়ে দিলাম, তুমি সবাইকে মেহমানদারি করবা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইশারায় জিন চলতো। আল্লাহ তাআলা বাদশাহ সুলাইমানের তাবেদারি জিন বানায় দিয়েছিলেন। শুধু জিন না, সমস্ত মখলুকাতের ভাষাও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন। সমস্ত জিন্নাতগুলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তাবে ছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে এবং মানুষদেরকে বললেন যে তোমরা খানার আঞ্জাম দাও। 40 দিন পর্যন্ত শুধু খানার আঞ্জাম দিয়েছে, খানা পাকাইছে, ডেক 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 করে এরকম সাজায় রাখছে। অমুক তারিখে এলান হলো বাদশাহ সুলাইমান আজকে সমস্ত মাখলুকাতকে মেহমানদারি করবে। সবাই খুশি, বাদশাহ সুলাইমান, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান নাজি করবে। যখন মেহমানদারি শুরু করবে,
এমন সময় একটা মাছ সমুদ্রের কিনারায় এসে ডাক দেয়া কয়, সুলাইমান ও পয়গম্বর, আপনি তো মেহমান নাজি করবেন, সমুদ্রের ভিতরে অনেক বড় বড় মাছ আছে, যাদের বীরে আমি ছোট, তাদের কারণে আমি মেহমান নাজিতে অংশগ্রহণ হতে পারি নাও পারি। আপনি মেহমান নাজি করবেন, যদি আগে একটু আমাকে খানা খাওয়ায়া দিতেন তাহলে আমি বড় উপকৃত হতাম, ধন্য হতাম। পয়গম্বর সুলাইমান বলে, এখন পর্যন্ত সময় হয় নাই। কয়, বাদশাহ সুলাইমান, আপনি একটু আমাকে আগে খানা দেন, তারপরে অন্যদেরকে দিয়েন। বাদশাহ সুলাইমান বলে, হা করো। কয়, হা করছে। কয়, একের পর এক ঢেক যখন ডালতেছে 40 দিন বৈশা যেই খানা পাকাইলেন, ওই 40 দিনের খানা এই মুখের ভিতরে ঢেলে দিল। মুখটা ঢোক গিলে, খানার লোকমা গিলে আবার হা করলেন। ডাক দিয়া বলে, পয়গম্বর খানা দেন। পয়গম্বর ডাক দিয়া বলে, আমি তো তোমাকে 40 দিনের খানা দিলাম। কয়, পয়গম্বর আপনি সবেমাত্র আমাকে 1 লোকমা খানা দিলেন, আমার আল্লাহ এভাবে দৈনিক আমাকে 3 লোকমা খানা খাওয়ায়। কয় লোকমা খানা খাওয়ায়? সবেমাত্র আমাকে 1 লোকমা খানা খাওয়াইছেন, আর আমার আল্লাহ এভাবে দৈনিক 3 লোকমা খানা খাওয়ায়। সে মাছের কোনো টেনশন আছে? একটা মুরগি যখন ডিম থেকে বের হয়, ডিম থেকে বের হওয়ার পরেই তার রিজিক অন্বেষণে সে নিজে বের হয়ে যায়। মা বাবার উপরে জিম্মাদারি নাই, গার্জিয়ানের উপরে কোনো জিম্মাদারি নাই, বের হওয়ার পরে নিজের রিজিক নিজেই অন্বেষণ করে। একটা বকরি যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, কোথায় তার খাবার আছে সে নিজে খুঁজে বের করে। শুধু খুঁজে বের করে তা নয়, খাবারটা কিভাবে প্রসেসিং করতে হয় চাও জানে। মায়ের স্তনের ভিতরে মুখ লাগায় চোষণ দিলে যখন দুধ আসে না, মাথা দিয়া আঘাত করলে পরে যখন বানের দুধগুলো মা ছেড়ে দেয়, সে জানে কিভাবে তার রিজিক অন্বেষণ করতে হবে। কিন্তু বড় দুর্বল আল্লাহ তারা মানুষকে সবচেয়ে বড় দুর্বল করে বানাইল। ও মানুষ, 10 মাস 10 দিন তুমি মায়ের গর্ভের ভিতরে ছিলা, 10 মাস 10 দিন পরে যখন তুমি দুনিয়ার ভিতরে আসলা, আসার পরে শুধু কান্নার আওয়াজ, নড়াচড়া নাই, শুধু শুয়ে কান্নার আওয়াজ। মা তোমাকে দুধ পান করাইয়া দেয়। শুধু তাই না, 6 মাস পর্যন্ত কোনো বাড়ি খাবার দেয় না। এই সন্তান বাড়ি খাবার খাইতে পারবে না। 6 মাস পরে হালকা হালকা নরম খাবার, বাহিরের খাবার দেয়। খিচুড়ি দিলেও নরম করে খাওয়ায়। এভাবে 1 বছর কেটে যায়। 1 বছর পরে আস্তে আস্তে একটু গোশ খাওয়ায়, মাছ খাওয়ায়, আস্তে আস্তে অল্প অল্প করে তোমাকে আস্তে আস্তে 2 বছর পর্যন্ত নরম নরম আস্তে আস্তে খাবার খাওয়াইয়া আস্তে আস্তে বড় করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য কত স্পেশাল রিজিক আল্লাহ ব্যবস্থা করে রাখছে। ও মানুষ, ভালো করে বুঝো, তোমাকে আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা তোমার আমার জন্য আল্লাহ তাআলার রিজিক লেখা রাখছে। কিন্তু বড় আশ্চর্য হইয়া যায় সেই কপাল পড়া মানুষ আমরা দুনিয়া আইসা যখন একটু আমার দলবল বাড়ি হইয়া যায়, যখন একটু টাকা পয়সা বেশি হইয়া যায়, যখন আমার ভিতরে একটু নেতা ভাব হয়, যখন আমার ভিতরে একটু শরীরের তৌকাত বাড়ে, কুওয়াত বাড়ে, শক্তি বাড়ে, তখন এখন আর অন্যের মাল আমি আমার মনে করি, অন্যেরটা জুলুম করে নিয়ে আসা আমি আমার জন্য পছন্দ করি, অন্যকে আমি আক্রমণ করে তার উপরে আগ্রাসী ভাব নিয়ে তাকে পরাজয় করতে পারলে আমি নিজেকে বিজয় মনে করি। একটা বার কি চিন্তা করেছো ও মানুষ, তুমি যেমনিভাবে জন্মগ্রহণ করার পরে দুর্বল ছিলা, লড়তে পারতা না, একই জায়গায় ঘুমানো ছিলা, তোমার মা তোমাকে খানা খাওয়াইতো, তোমার মা তোমার পোশাক পায়খানা পরিষ্কার করে দিত। আবার একটা সময় এমন হবে যদি আল্লাহ হায়াতে বাঁচায় বার্ধক্যে পৌঁছায় দেয়, এমন দুর্বল
দুর্বল হবা, জন্মগ্রহণ করার সময় যে দুর্বল ছিলা তার থেকেও কঠিন দুর্বল হবা। কয় কেমন? জন্মগ্রহণ করার পরে ছোটবেলা মুখে দুর্গন্ধ ছিল না, একের মাসকে মাছ দাঁত কোনোদিন কুলি করে নাই, ব্রাশ করে নাই, মুখের ভিতরে দুর্গন্ধ ছিল না। মা তোমাকে পাশে নিয়ে শুইছি, পোশাক করে দিতা, পোশাক দিয়ে তেমন গন্ধ ছিল না, মা তারপরও বুকে জড়ায় রাখতো। পায়খানা, মা খানা খাইতে বসছি তখন পায়খানা করে দিয়েছো, মা সেই অবস্থায় পায়খানা প্রসাব করে খানা খাইতেছি, কারণ তোমার পায়খানা প্রসাব দিয়ে তেমন কোনো গন্ধ নাই, মুখ দিয়ে কেমন কোনো গন্ধ নাই। কিন্তু এমন একটা সময় আসবে যখন বার্ধক্যে পৌঁছে যাবা, দাঁত পড়িয়া যাবে, শরীর দুর্বল হয়ে যাবে, চামড়াগুলো ঢিলা ঢালা হয়ে যাবে, চুলগুলো পাকিয়া যাবে, নখগুলো দুর্বল হয়ে যাবে, দাঁত থাকবে না। এমন একটা পরিস্থিতি, তোমার মুখের দুর্গন্ধ তোমার সন্তান সহ্য করতে পারবে না। তোমার প্রসাব দিয়ে এত দুর্গন্ধ, তোমার পায়খানা দিয়ে দুর্গন্ধ, মানুষ বিরক্ত হয়ে যাবে। ও কলিজার যুবক, কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বন্টন কইরা রাখছে। আল্লাহ তাআলা 50,000 বছর আগে তোমার রিজিক লেখা রাখছে। তুমি মনে করছো জোর জুলুম কইরা মৌচাকে একটা 10 তলা বাড়ি করব, জোর জুলুম কইরা ডাকাতে একটা 10 তলা বাড়ি করব, এটাই আমার সম্পদ। একটা বার কি চিন্তা করেছো, যখন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, এ দুনিয়ার মায়া যেদিন শেষ হয়ে যাবে, দুনিয়ায় আর আপনজন বলতে কেউ থাকবে না। ও কলেজের যুবক, মসজিদে তো জীবনে বহুবার আসছো। আমি উত্তরবঙ্গে এক মসজিদে নামাজ পড়েছিলাম। নামাজ পড়িয়া আমার হঠাৎ করে উজুখানার দিকে একটা লেখা গেল। কয় উজুখানার দিকে, কয় লেখাটা এমন, তার লেখাটা এমন, কয় যুবক এখন তোমার শক্তি আছে, তুমি মসজিদে আসো না, এমন একটা সময় আসবে তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে, তোমার ঘরে তার মসজিদের খাটিয়া পৌঁছে যাবে। ঠিক কিনা যারা বলেন? ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ, তোমার আমার জন্য আল্লাহ তাআলা 50,000 বছর আগে রিজিক লেখা রাখছে। কিন্তু এই মালিককে ভুইলা, আল্লাহ তাআলাকে ভুইলা জোর জুলুমের ভিতরে লিপ্ত হইয়া গেলা, আল্লাহ তাআলাকে ভুইলা দুনিয়ার মায়া ভিতরে লিপ্ত হইয়া গেলা। যখন তোমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, তোমার সন্তান তোমাকে ওই অন্ধকার কবরে রেখে আসবে, যে অন্ধকার কবরে কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না। ও কলেজার যুবক, একটা বার চিন্তা করো, একদিন তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে, তোমার সন্তান, তোমার স্ত্রী তোমাকে 1-2 দিন কাইদা ভুলিয়া যাবে। আর যদি যুবতী থাকে, কয়েক মাস পরে অন্যের সংসার করা শুরু করিয়া দিবে। একটা বার চিন্তা করছো, যেই 10 তলা বানায় গেলা, ওই 10 তলার মালিক অন্যজন হয়ে যাবে। এমনও তো অনেক ঘটনা আছে, এমনও তো অনেক ঘটনা দেখেছি, শুনেছি। কয় বাবার লাশ দাফন করার আগে সম্পদের ভাগাভাগি হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? ও কলেজের যুবক, কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? আল্লাহ তাআলার কাছে রিজিকের বরকত চাও, আল্লাহ তাআলা বরকত দিবে। খন্দকের যুদ্ধে নবী আমার যখন খন্দক খনন করে, সাহাবায়ে কেরাম নবীর কাছে যখন আইসা চোখের পানি সাইরা সাইরা কান্না করে, ডাক দিয়া বলে, ওগো নবী, ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর বাইদা ফেলছি। যখন জামাটা জাগাইয়া নবীকে পাথর দেখায়, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, তোমরা ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায় বুকের ভিতরে, পেটের ভিতরে একটা পাথর বেঁধেছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় 2টা পাথর বেঁধেছি। এই দৃশ্য দেখা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখা চোখের পানি ধরে রাখতে পারলেন না, দৌড় দিয়া বাড়িতে চলে আসে। বিবি আমার নবী রহমাতান লিল আলামিন, নবী বড় ক্ষুধার্ত, নবীর পেটের ভিতরে 2টা পাথর বাঁধা দেখেছি, নবী খানা না খাওয়ার কারণে নবীর বড় দুর্বল হয়ে গেছে। ও বিবি, ঘরে কোনো খাবারের কিছু আসেনি, একটু বলো বলো। এমন সময় বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, ছোট একটা বকরি আছে আর সামান্য কিছু আটা আছে, তুমি আল্লাহর নবীকে কানে কানে দাওয়াত দিয়েছো যেন রহমাতাল লিল আলামিন 2-1 সাথীদেরকে নিয়ে আইসা মেহমান নাজি গ্রহণ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াবে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন, দৌড় দিয়া যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী,
আপনাকে দাওয়াত দিলাম, আপনি আমার ঘরের মেহমান হবেন। নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা শোনো শোনো, তোমাদের ভাই তোমাদেরকে দাওয়াত দিয়েছে। সামান্য একটু ছোট্ট একটা বকরি, কিছু আটা। আশ্চর্য হয়ে গেলেন। আমি দিলাম রসুলের দাওয়াত, রসুলকে এলান করে দিলেন সকলকে। 1000 সাহাবী, কোনো বর্ণনায় তার থেকেও বেশি। এই সামান্য দিয়ে আমি কেমনে মেহমাননাজি করব? দৌড় দিয়ে বাড়িতে আসছে। কয়, বিবি, ও বিবি, রসুলকে তো দাওয়াত দিলাম, রসুল দাওয়াত গ্রহণ করছে, কিন্তু একটা আজব ঘটনা ঘটে গেছে। কয়, কি ঘটনা ঘটছে? কয়, বিবি, আমি তো নবীকে দাওয়াত দিলাম, নবী দাওয়াত গ্রহণ করছে, আবার সাহাবায়ে কেরামদেরকে এলান করেছে তোমার ভাই তোমাদেরকে দাওয়াত দিয়েছে। কয়, আপনি বলছেন না নবী বলছে? কয়, নবী বলছে। কয়, বিবি কেমন? কয়, টেনশন কইরেন না, আপনি চিন্তা কইরেন না, আপনি বকরিটাকে জবাই দিয়ে আপনি চলে যান, আমি এদিকে রান্না বান্না কমপ্লিট করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের দিকে তাকাইয়া দেখে একটু চিন্তিত। টেনশন? কয়, কোনো টেনশন কইরো না, বিবিরে বইলা দিবা আমি রহমাতাল লিল আলামিন, তোমার ঘরে না যাওয়া পর্যন্ত যেন ডেকসির মুখ না উল্টায় এবং রুটিগুলো ভাইজা যেন ত্রাইকা রাখে। রহমাতাল লিল আলামিন নবী যখন সাথীদেরকে নিয়ে রওনা করলেন, আল্লাহর নবী কয়, রুটির পাত্র এবং ডেকসিকে একত্রিত করো। রহমাতাল লিল আলামিন নবী বলেন, এখান থেকে রুটি উঠাবার দিবা। আর নবী আমার নিজে খাদিম হইয়া গেলেন, চামিচ নিয়ে গোশত দিতেছি, 100 200 300 400 এরকম করতে করতে 1000 সাহাবী খাইলেন। এবার নবী আমার ডাক দিয়া কয়, ও আমার সাহাবী, আসো তুমি আমি এখন দস্তরখানে বইসা খানা খাবো। নবী খানা খাইলেন। এরপরে নবীর সাহাবী বলে, আমার কাছে নবী ডেকসি বুঝাইয়া দিলেন। কয়, ঘরের লোকদেরকে খানা খাইতে বলো। কয়, আমি যখন ডেকসি নিয়ে ঘরের ভিতরে গেলাম, আমি ডেকসির মুখটা উঠাইয়া দেখি যতটুকু গোশত ডেকসির ভিতরে ছিল। আমি বরকত দেওয়ার মালিক কে? আমরা বরকত না খুঁজা আমরা রিজিক খুঁজি, বরকত খুঁজি না, বরকত খুঁজি না। কয়, চান্দা দাও নালে মাইরা ফেলমু। অমিয়া চান্দা না চাইয়া ব্যান চলাইতা, আল্লাহ বরকত দিত, ঠিক কিনা জোরে বলেন? কয়, চান্দা না দিলে প্রকাশ্যে পাথর মাইরা হত্যা করে দিব। কয়, হত্যা না কইরা তুমি ফুটপথে একটা বাদাম নিয়ে বসতা, আল্লাহ বরকত দিত, ঠিক কিনা জোরে বলেন? বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, মালিক কে? আরো জোরে বলেন, মালিক কে? ও কলিজার যুবক, বরকতের তালাশ করো, সম্পদের তালাশ কইরো না, হিংস্র হইও না, সম্পদের বাহাদুরি কইরো না, আল্লাহর কাছে বরকত চাও, বরকত চাও, বরকত চাও। 2 টাকা কামাই করলেও আল্লাহ বরকত দিবে। আর দুনিয়ার মুখে যদি পইরা যাও, এমন একটা সময় চলে আসবে রে বাবা, মালাকুল মউত সাহেব যখন সামনে চলে আসবে, এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে। একটা বার একটু চিন্তা করেছো? কখনো কি একটু চিন্তা করেছো এই দুনিয়ার হায়াত বড় সংকীর্ণ? এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারে না, কেউ থাকতে পারবেও না। যদি দুনিয়ায় কেউ থাকার অধিকার থাকতো, দুনিয়ায় যদি কেউ থাকার অধিকার থাকতো, তাহলে রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকার অধিকার থাকতো, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু নবী আমার দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। নবীর পরে খেলাফতের দায়িত্ব পেলেন হযরত আবু বকর। আবু বকর দুনিয়ায় থাকেন নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আবু বকরের পরে হযরত ওমর খেলাফতের দায়িত্ব পেয়েছেন, ওমর দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। ওমরের পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাও দুনিয়ার থেকে চলে গিয়েছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে চলে গিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফতের দায়িত্ব পাইলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় বেশি দিন থাকেন নাই। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি দিন থাকে নাই। এভাবে তাবি সমস্ত সাহাবায়ে কেরাম দুনিয়ার থেকে চলে গিয়েছেন। তাবি দুনিয়ার থেকে চলে গেছেন, তাবি দুনিয়ার থেকে চলে গিয়েছেন। ও কলিজার যুবক, আইম্মায়ে মুজতাহিদিন চলে গেছেন, খোলাফায়ে রাশিদিন চলে গিয়েছেন। ও কলিজার যুবক,
বড় বড় উলামায়ে কেরাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমাদের চোখের সামনেও শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন কত জান্নাতি মানুষ। বলে শাইখুল ইসলাম শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। একদিন তোমার ওমর যাওয়া লাগবে, ঠিক কিনা জোরে বললেন? কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করলা? ও কলিজার যুবক, ভালো করে বুঝো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝেই কান্না করেন। কান্না করতে করতে চোখের নিচে ঘাও করে ফেলছি। লোকেরা ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন এত কেন কান্না করেন? কিসের জন্য কান্না করেন? আপনি কান্না করতে করতে চোখের নিচে ঘাও করে ফেলছেন। ও আমিরুল মুমিনিন, আপনি অর্ধ পৃথিবীর বাদশাহ, চোখের নিচে দাগ এগুলো ভালো লাগে না, দেখতে বেশি ভালো দেখায় না। আপনি একটু মলম লাগাইলে চোখের নিচের ঘাও ভালো হয়ে যাবে। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলো, আমার সাথীরা, আমার চোখের নিচে গাও, আমার চোখের নিচের গাও আমিও জানি দেখতে ভালো লাগে না, কিন্তু আমি ওমরের কোনো পুঁজি নাই, কোনো পুঁজি নাই। এই অবস্থায় যদি আমি দুনিয়ার থেকে বিদায় নেই, আদালতে কিবরিয়ায় যখন আমি দাঁড়াইব, আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দেয়া বলবে, আমার কি নিয়ে আসছো? আমি ডাক দিয়া বলবো, আল্লাহ বেশি কিছু আনতে পারি নাই গো আল্লাহ। তাকাইয়া দেখো, জাহান্নামের ভয় আমি কান্না করে করে চোখের নিচে গাও করে ফেলছি। আয় আল্লাহ, তুমি এই উসিলায় আমাকে মাফ করিয়া দাও। ও কলিজার যুবক, ভালো করে বুঝো, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া ডাক দেয়া বলে, হুযায়ফা একটু বলো বলো আমার নামটা কি? মুনাফিকদের খাতায় আছি। ডাক দেয়া বলে, বলা যাবে না। কয় মুজাও খাতায় আছে, নাম আছে কি নাই আল্লাহর নবীর নিষেধ, বলা যাবে না। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, রে হুযায়ফা, যদি আমার নাম আছে কি নাই বলতে পারবা না, কবে এতটুকু বলো, আমি ওমর যদি এখন মারা যাই তুমি আমার জানাজা পড়বানি। আমিরুল মুমিনিন, কেন আমি আপনার জানাজা পড়ব না? আপনার মতো একজন জান্নাতি মানুষের জানাজায় কেন আমি অংশগ্রহণ করব না? কারণ আপনার মতো মানুষের জানাজায় আমি অংশগ্রহণ করে আমি ধন্য হতে চাই। ও কলিজার যুবক, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার অর্ধ পৃথিবীর বাদশাহ, তারপরে এত আল্লাহ তাআলার মোহাব্বত আর প্রেম। কয় যেদিন আমিরুল মুমিনিনকে যখন ছুরির আঘাত করা হয়, ফজরের সময় নামাজের ইমামতি দাঁড়াইবে, এমন সময় তাকে আঘাত করা হয় পিছন দিক দিয়া। এত জোরে আঘাত করে কয়েক খাদ্যনালী পেট ফাইরা বের হইয়া যায়, খাদ্যনালী পর্যন্ত ফেরে কেটে যায়। আমিরুল মুমিনিন জমিনের ভিতরে পড়িয়া যায়। ও কলিজার যুবক, ভালো করে বুঝো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কয় এত এত উঁচু মাকামওয়ালা, তারপর এত মোহাব্বত নবীর প্রতি, আল্লাহর প্রতি এত মোহাব্বত। একদিন তার সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আমার মনের একটা তামান্না, আমার মনের একটা স্বপ্ন। কয় কি স্বপ্ন? কয় আমার স্বপ্ন হইল আল্লাহর নবীর পাশে আমার একটু শুইতে মনে চায়। আমার মৃত্যুর পরে যেন আমার ভাই আবু বকরের পাশেই আমার কবরটা হয়, নবীর পাশেই যেন আমি শুইতে পারি। কত সুন্দর স্বপ্ন। আর আমাদের স্বপ্ন কি জানেননি? আমাদের স্বপ্ন, সাহাবায়ে কেরামের স্বপ্ন হইল নবীর পাশে শুইতে চায়, সাহাবায়ে কেরামের স্বপ্ন হইল জান্নাত পাইতে চায়, আর আমাদের স্বপ্ন হইল দলের স্লোগান দিয়ে মরতে চাই। সুবহানাল্লাহ। দেখছেন ওমিয়া, রাসূল কয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহু আকবার কোন। রাসূল কয়, যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কিরাম ব্যাখ্যা দেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়ানি যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে সোজা আল্লাহর জান্নাতে যাবে, কোনো কৈফিয়ত চলবে না। সুবহানাল্লাহ। কোনো বাধা নাই, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। আহা, অথচ আল্লাহর নাম নাই, জিকির নাই, নেতার নামে স্লোগান দিতে যেয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। আমাদের দেশে সব রাজনীতি যারা করে, সবাই জনগণের খেদমত করতে চায়,
সবাই জনগণের খাদেম হতে চায়, জনকল্যাণে কাজ করতে চায়, কিন্তু জনকল্যাণে কাজ করতে যায় নিজেরা মারামারি করে হতায়া দেয়। ঠিক কিনা? আহা, একটাবার কি আমার আখেরের ফিকির আছে? একটাবার কি আমার আখেরের চিন্তা আছে? একটাবার চিন্তা করেছি? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কেমনে বুঝাইলে বুঝবেন? রাগ করতেছেন? রাগ করতেছেন? একটু চিন্তা করি না, একটু ফিকির করি কেমনে বাঁচবো। কত মানুষ তো দুনিয়ার থেকে বিদায় নেয়। আমি যে এখানে কথা বলতেছি, হয়তোবা এটাই আমার শেষ জুমা। কি বলেন? এটাই হয়তো আমার শেষ জুমা। কালকে আমি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাই। কাল তো বহু দূরের কথা। আসরের আগেই কেন আছে আমার, আসরের আগেই কি হয়তোবা আমার নামে এলান হয়ে যাইতে পারে। ঠিক কিনা জোরে বলেন? মুয়াজ্জিন সাহেব বহু মানুষের মৃত্যুর সংবাদ মাইকে বলছে, ইন্না লিল্লাহর আওয়াজ দিয়েছে। হয়তোবা আসরের আগে মুয়াজ্জিনের নাম বলার পরে ইন্না লিল্লাহর আওয়াজ চলে আসতে পারে। ঠিক কিনা জোরে বলেন? এটাই হলো বাস্তবতা, এটাই হলো চিরন্তর সত্য। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার বলে সূরা আঘাত খেয়ে জমিনের ভিতরে পড়ে যায়, আমিরুল মুমিনকে শোয়া দেয়। মসজিদে নববীর ভিতরে এমন সময় সন্তানকে ডাক দেয়া কয়, বেটা একটু নবীর রওজায় আম্মা জান আয়েশা সিদ্দিকা আছে, একটু যায় বলবা আম্মা জানকে ডাক দেয়া বলবা, আম্মা জানকে বলবা আমার আব্বা জান একটু এখানে শুইতে চায় নবীর পাশে। যদি আপনি ইজাজত দেন তাহলে আপনার এই নবীর পাশেই আমার বাবা শুইতে চায় মৃত্যুর পরে। আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহ ইবনে আমর আম্মা জানের কাছে চইলা যায়, ডাক দেয়া বলে, আম্মা জান একটু যদি অনুমতি দিতেন, আমার বাবা মৃত্যুর পরে নবীর পাশে শুইতে চায়। আম্মা জান বলে, অনুমতি দেওয়া হলো, আমার তরফ থেকে কোনো বাধা নাই, আমি অনুমতি দিয়ে দিলাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলে, বাবা অনুমতি নিছো? কয় হ্যাঁ। কয় আবার অনুমতি নিবা? কয় বাবা অনুমতি তো দিয়েছি। কয় এখন তো আমি মদিনার আমির, মদিনার প্রেসিডেন্ট, এই জন্য হয়তোবা লজ্জায় পইরা দিয়েছি। যখন আমার মৃত্যু হয়ে যাবে, যখন আমার মৃত্যুর এলান হয়ে যাবে, আমি হয়তোবা বেশিক্ষণ আর দুনিয়ায় বাঁচবো না। আমার মৃত্যুর পরে আমাকে সুন্দর করে গোসল করাইয়া, আমাকে 3টা টুকরা সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া আম্মাজানের ঘরের সামনে আমার লাশটাকে রাখবা। আর আমার লাশটা রাইকা ডাক দিয়া বলবা, আম্মাজান আমার বাবা আমার খাত্তাবের সন্তান অমর, খাত্তাবের বেটা অমর মদিনার খেদমত করেছে। সে তো আর এখন আমির নাই, সে তো আর মদিনার এখন প্রেসিডেন্ট নাই, সাধারণ একজন জনগণের মতো গোলাম। আপনার কাছে একটু অনুমতি চাই, যদি আম্মা জান অনুমতি দেয় তাহলে আপনি আমাকে রসুলের পাশে দাফন দিবা, আর যদি অনুমতি না দেয় তাহলে আমাকে জান্নাতুল বাকিতে দাফন দিবা। ও কলিজার যুবক, অর্ধ পৃথিবীর বাদশাহ, যার ব্যাপারে আমার নবী বলেছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা আমর। ইসলাম সে তো পরশমণি, তার কি পেয়েছে খুঁজি, পরশে যাহার শোনা হলো যারা তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সেই আমার। অর্ধ পৃথিবীর শাসন করেছেন দুলির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ ছিল যাহার, বারে বারে গেছে খসি। শুধু আঙ্গুল হিলনে শাসন করিতেন এ জগতের, মুহাম্মাদের চরণে রেখেছিলেন সে শামসের। চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার। ওমর, যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা আমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবুয়তি দিতেন তাহলে আল্লাহ ওমরকেই নবুয়তি দিতেন। বলুন সুবহানাল্লাহ। এত উঁচু মাকাম ওয়ালা ওমর, ওমর তারপর এত চোখের পানি, এত চোখের পানি, চোখের পানি সাইরা সাইরা কান্না করে। কিন্তু তুমি আমি গুনাহ করতে করতে তো অন্তর কালা কয়লার মতো বানায় ফেলছি। ও কলিজার যুবক, আমি তোমাদেরকে বলতেছি না, আমি আমাকে বলতেছি। এই মসজিদের ভিতরে বোধহয় আমার মতো গুনাহগার আর কেউ নাই, এই মসজিদে বোধহয় আমার মতো পাপী আর কেউ নাই। একটাবার একটু চিন্তা করে রে বাবা, যখন মালাকুল মউত তোমার আমার সামনে চইলা আসবে, আসমানে মাথা জমিনে পা, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, নীল দিঘির মতো দুইটা চোখ
চক্ষু দিয়া ঘুরাইয়া ঘুরাইয়া তাকাবে। ও কলেজের যুবক, যখন মালাকুল মউত তোমার আমার সামনে দাঁড়াইয়া যাবে, 360টা মাকামের ভিতরে তোমার আমার রূহটা দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করিয়া দিবে। এত ভয়ঙ্কর নজর দিয়ে তাকাইবে তোমার আমার রূহটা যখন ছোটাছুটি শুরু করিয়া দিবে। এমন সময় মালাকুল মউত আজরাইল এত জোরে কথা লাগায় দিবে, শরীরের সব রগগুলো থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে সিরিয়া টান দিয়ে যখন রূহটাকে নিয়ে যাবে, নিথর দেহটা পড়িয়া রবে। তোমার আমার সন্তান বলবে দামি বিছনার উপরে তুমি আমি শোয়া। তোমার আমার বিবি বলবে ভয় লাগে, লাশ সরাও। সন্তান বলবে বাবার লাশটা সরাও। মেয়ে বলবে বাবার লাশটা সরাও, ভয় লাগে। ও বাবা 10 তলা বানাইলা, ওই 10 তলার গ্যারেজে তোমাকে জায়গা দিবি। আমি আমার বাবার মুখে একটা ঘটনা শুনলাম। আমার বাবার এক বন্ধু ছিল খুলনাতে বাড়ি, আমার বাবার সাথেই হজ করেছি, বাবার সাথে বড় সম্পর্ক ভালো। খুলনাতে বহুদিন আগে তোর ফোনের যোগাযোগ ছিল না, বহুদিন পর একদিন খুলনায় গিয়েছে, কয় তাহলে দোস্তের সাথে দেখা করে যাই, বন্ধুর সাথে একটু মোলাকাত করে যাই। যখন ঘরের সামনে গেল, বিশাল অট্টালিকা, দারোয়ানকে ডাক দিয়া বলে ভাই এই ঘরের মালিক অমুক আসেনি? কয় বলে আপনি কে? কয় আমি তার বন্ধু। কয় তার সাথে একটু দেখা করা দরকার। কয় সে তো আর দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমার আব্বা একটু কষ্ট পেলেন। কয় তার পরিবারের কেউ আছে? কয় আছে, ডাক দিতেছি। কিন্তু ডাক দেওয়ার পরে যখন দেখা করে যায়, কয় কিভাবে মারা গেছে একটু বলেন। দারোয়ান আমার বাবাকে ঘটনা শুনাইতেছে। কয় হুজুর তাহলে শোনেন, যেদিন দুনিয়ার থেকে বিদায় নেয়, বিবি একা ঘরের ভিতরে ছিল, আর কেউ ছিল না। বিবি আমাকে ডাক দিল, তার বিবি ডাক দিল। কয় এই সাহেবের লাশটা তো আর ঘরে রাখা যায় না, ভয় লাগে, কি করা যায়? রাতের বেলা কয় বিবি তার শাড়ি বা ওড়না দিয়া গায়ের গলার ভিতরে পেঁচাইয়া সিঁড়ি দিয়া টাইনা টাইনা আমাকে, আমি সহকারে দুইজনে টাইনা টাইনা লাশটা গ্যারেজের ভিতরে সারা রাত্র রাখলাম। এরপরে আত্মীয় স্বজন একে একে আসলো, আসার পরে তাকে দাফন কাফনের ব্যবস্থা করলো। আমি চিন্তা করলাম, দারোয়ান কয় আমি চিন্তা করলাম এত বড় অট্টালিকা তো আমার নাই, এত বড় ভবন নাই, আমি এই ভবনের দারোয়ান। কিন্তু যেই লোক এত বড় ভবন বানাইলো, এত বড় অট্টালিকা বানাইলো, এত সুন্দর বাড়ি বানাইলো, সেই লোকের পরিণতি এত ভয়ঙ্কর, না জানি আমার থাকলে হয়তো এত ভয়ঙ্কর হইতো। ও কলিজার যুবক, এই কথা কেন বললাম? তুমি আমি অনেক অট্টালিকা বানাইলাম, অনেক বাড়ি গাড়ি বানাইলাম, কিন্তু সন্তানদেরকে আদর্শবান সন্তান বানাইতে পারলাম না, সন্তানদেরকে আদর্শ মানুষ বানাইতে পারলাম না। তোমার আমার মৃত্যুর পরেও কিন্তু শান্তি নাই, মৃত্যুর পরেও কিন্তু তোমার আমার সাথে এমন আচরণ হতে পারে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য কলিজার যুবক একটা বার চিন্তা করো, এ দুনিয়ায় তো সীমিত সময়ের জন্য থাকবো, 50 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর, এর বেশি আর বর্তমানে হায়াত বেশি পায় না। কিন্তু ওই অন্ধকার কবর, যে অন্ধকার কবরের শুরু বলে এত লম্বা সময়, সবচেয়ে কম যেই ব্যক্তি কবরে থাকবে সেও 40,000 বছর পর্যন্ত কবরে, অন্ধকার কবরে কাটাইতে হবে। তোমাকে আমাকে যখন মৃত্যুর পরে 3টা টুকরা সাদা কাপড় পেঁচাইয়া ওই অন্ধকার কবরস্থান, যেখানে দিনের বেলা যাইতেও ভয় লাগে, 2টা মানুষ ধরাধরি করিয়া অন্ধকার কবরে নামাইয়া তোমাকে আমাকে বাঁশ দিয়ে উপরে চাটাই দিয়ে যখন মাটি দিবে আর বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও কলিজার যুবক, ওই অন্ধকার কবর যেখানে আলো নাই, বাতি নাই, বিছানা নাই, চতুর্দিকে শুধু মাটি আর মাটি, সবাই দাফন কাফন কইরা যার যার ঘরে এসে বাতি জ্বালাবে। তোমার আমার ওই অন্ধকার কবরে, অন্ধকার কবরে কে বাতি জ্বালাবে? একটা বার কে চিন্তা করেছে রে বাবা? শুধু তাই নেই, মানে আমল যদি না থাকে, ওই অন্ধকার কবরে রাখার সাথে সাথে এত জোরে চাপ লাগা দিবি রে বাবা, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলিয়া যাবে, মরমর করিয়া বলে এত জোরে চাপ লাগা দিবে, কারো বা কবরে দাউ 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 করে আগুন জ্বলিয়া উঠবে। ও কলিজার যুবক, শুধু তাই নেই তো কবরে আযাব করে। অনেকে বলে হুজুর যা দেখি না বিশ্বাস করি না। বাবা, আল্লাহর কোরআন যেমন সত্য, কবরে আযাবও সত্য। আল্লাহ তাআলা বলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা।
ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ও কলেজার যুবক, আল্লাহ বলে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। ওই কবরের জগৎ বড় ভয়ঙ্কর জগৎ। ও কলেজার যুবক, একটা বার চিন্তা করছো কবরের জায়গাটা কত ভয়ঙ্কর জমিন, কেমনে কইও কবরে আযাব সহ্য করবা। শুধু তাই না, যখন ময়দানে মাহশারে দাঁড়াইয়া যাবা, কত ভয়ঙ্কর জমিন। সূর্য মুড়ুম হাত এক বিঘাত উপরে চলে আসবে, নাফরমানের মাথার গিলুগুলো বাতের মারের মতো গলিয়া গলিয়া পড়তে থাকবে। সব মানুষগুলো পেরেশান আর পেরেশান, সব মানুষগুলো পেরেশান। আদম সফিউল্লাহ বলবে নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নফসি নফসি, ঈসা রুহুল্লাহ বলবে নফসি নফসি, সকল পয়গম্বররা বলবে নফসি। ও কলিজার যুবক, সব মানুষগুলো যখন পেরেশান আর পেরেশান, তখন এক কন্যারে তাকাইয়া দেখবে তোমার আমার নবী, রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে রব্বি হাবলি উম্মতি। ডাক দিয়া বলবে আল্লাহ আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। ও কলিজার যুবক, একটা বার কি চিন্তা করেছো ওই নবী তোমার আমার জন্য বড় টেনশন, বড় প্রেশান। নবী আমার উম্মতের জন্য বড় প্রেশান। নবী চোখের পানি সাইরা সাইরা কান্না করবে। ঈসা রুহুল্লাহ সকলকে নিয়ে আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়ে যাবে। নবী আমার আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলবে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আয় আল্লাহ, কান্না করতে করতে নবী আমার আল্লাহর কুদরতে কদমে সিজদায় পড়িয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে হাবিব, ওগো বন্ধু আপনি কান্না কইরেন না, আপনি কান্না করলে আমি সহ্য করতে পারি না। ওগো বন্ধু, আপনি মক্কাতুল মুকাররমায় উম্মতের জন্য কান্না করেছেন, মদিনা মুনাওয়ারায় উম্মতের জন্য কান্না করেছেন, রওজায়ে আতরে শুইয়া শুইয়া উম্মতের জন্য কান্না করেছেন। আজকে ময়দানে মাহশরে কান্না করবেন, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। বন্ধু মাথা জাগান, ও বন্ধু মাথা জাগান। নবী আমার আল্লাহর কুদরতে কদমে সিজদায় পড়ে ডাক দিবে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। ও কলিজার যুবক, একটু নিজের অতীতের কথা স্মরণ করিয়া তোমার আমার জীবনে কত গুনাহ করেছি, একটু ডাক দাও আল্লাহ। আর একটু জোরে ডাক দিয়া বলো আল্লাহ। একটু জোর করে কান্না করে, একটু দুই ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করো। যদি কান্না না আসে, কান্নার বান্দরও ডানে বামে কত আল্লাহর বান্দা কান্না করে, তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দার মা নাই, বাবা নাই। কত আল্লাহর বান্দা জুমার নামাজ পড়া মার চাঁদ মুখটা দেখতে পারবে না। কত আল্লাহর বান্দা বাবা হারাইয়া কান্দে। একটু তাকাইয়া দেখো মসজিদের ভিতরে কত আল্লাহর বান্দা কান্দে। এই মজমায় কত আল্লাহর বান্দা আছে যার মা নাই, বাবা নাই। কার কার মা নাই, বাবা নাই, হাত দুইটা জাগাইয়া দাও। এ কলজার যুবক, তাকাইয়া দেখ, এদের অনেকের মা নাই, বাবা নাই। কেমনে দাড়ি পাকা লোকগুলো কান্দে, কিভাবে যুবক সন্তানগুলো কান্দে। একটু চোখের পানি সাইরা সাইরা কান্না করো, একটু মনটাকে বুঝাও রে মন। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারে না, কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। ও কলিজার যুবক, একদিন দাদা ছিল দুনিয়ায়, আজকে দাদা নাই। বাবা ছিল দুনিয়ায়, বাবা নাই। একদিন আমারও তো দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। কি নিয়ে রওনা করলাম? যদি নবীর আদর্শ বুকের ভিতরে না থাকে, নবীর সুন্নাতের উপরে যদি আমল না থাকে, নবীর মোহাব্বত যদি অন্তরের ভিতরে না থাকে, ওই ময়দানে মাহশরে নবী আমার উম্মতের জন্য যখন কাঁদবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে হাবিব, আমি আল্লাহ আপনাকে
আপনাকে হাউজে কাউসার দিলাম, আপনি আপনার উম্মতদেরকে হাউজে কাউসার পান করান। নবী আমার গিলাস নিয়ে যখন হাউজে কাউসারের পানি পান করাইবি, হঠাৎ করে এক শ্রেণীর উম্মতের সামনে দেওয়াল পড়িয়া যাবি, বেড়া পড়িয়া যাবি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, আমার নবী ডাক দিয়া বলবে, ফেরেশতারা আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে দাও। আমার উম্মতরা বড় পিপাসিত, আমার উম্মতরা বড় ক্লান্ত, আমার উম্মতরা বড় টেনশন, ওদের পানির পিপাসায় বুকটা ফাইটা যায়। এমন সময় ডাক দেয়া বলবে, নবী না না না, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে দেওয়া যাবে না। নবী আমার বলবে, কেন হাউজে কাউসারের পানি পান করাইতে দেওয়া যাবে না? বলবে, নবী দুনিয়ায় থাইকা আপনার নাফরমানি করেছে, আপনার সুন্নাতের বিরোধিতা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার, তাদের সামনে যেন বেড়া পড়িয়া যায়। ও কলেজার যুবক, যদি তোমার আমার সামনে যদি ওইভাবে একটা দেওয়াল পড়িয়া যায়, কি উপায় হবে একটা বার কি চিন্তা করেছ? এই দুনিয়ায় তো সংক্ষিপ্ত সময়, দলের পিছনে পইরা আজকে নবীর আদর্শ বইলা গেলা, নেতার পিছনে বইরা নবীর আদর্শ বইলা গেলা, আজকে ক্ষমতার পিছনে বইলা নবীর আদর্শ বইলা গেলা, অর্থ সম্পদের পিছনে বইরা নবীর আদর্শ বইলা গেলা, সম্পদের পিছনে বইরা নবীর আদর্শ বইলা গেলা, সন্তানদেরকে মানুষ করতে গিয়া বলে নবীর আদর্শ বইলা গেলা। একটা বার চিন্তা করেছো, ওই দিন যদি তোমার আমার সামনে দেওয়াল পইরা যায়, কি জবাব দিবে? একটা বার কি চিন্তা করেছো? এখনো সময় আছে রে বাবা, এখনো সময় আছে। চোখের পানি ছাইরা আল্লাহ তাআলাকে ডাক দাও, তওবা করো, তওবা করো। যদি তওবার মতো তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের অতীতের সব গুনাহগুলো মাফ করিয়া দিবি। আল্লাহ তাআলা বলে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। রব বলেন, বান্দা ফিরে আয়, ফিরে আয়, ইস্তেগফার কর, নিশ্চয়ই আমি আল্লাহ গফফার। ও বাবা, তোমার গুনাহ যদি পাহাড় সমতুল্য হইয়া যায়, আল্লাহ তাআলার গফফার নামটা তার থেকেও বেশি বড়। তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয়ে যায়, আল্লাহ তাআলার গফফার নামটা তার থেকেও বেশি বড়। তোমার গুনাহ যদি এ পৃথিবীর চেয়েও বেশি বড় হয়ে যায়, আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড়। ও কলেজার যুবক, কেমনে বুঝাইলি বুঝবা? এখনো সময় আছে রে বাবা, একটু চক্ষুটা বন্ধ কইরা, একটু নিজের অতীত মোতালা কইরা, গুনার উপরে শর্মিন্দা হইয়া, লজ্জিত হইয়া, একটু আমার আল্লাহকে ডাক দিয়া, চোখের পানি সাইরা সাইরা আমার আল্লাহকে ডাক দিয়া বলো, মালিক আর গুনাহ করব না। আয় আল্লাহ, দিদের সব গুনার পরে শর্মিন্দা হইয়া তওবা করলাম, আর গুনাহ করব না। একটু দুইটা হাত জাগাইয়া আমার মালিককে ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাক দিয়া বলো, আল্লাহ। আরো জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো, আল্লাহ। একটু চোখের পানি সাইরা সাইরা কান্না কইরা ডাক দিয়া বলো, আল্লাহ। আর গুনাহ করব না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, অতীতের সব গুনাহগুলো মাফ করিয়া দাও। আল্লাহ, বাইতুল জান্নাত জামে মসজিদের দিকে তাকাইয়া দেখো গো মালিক, জুমার দিন তোমার বান্দারা আয় আল্লাহ চোখের পানি সাইরা জাহান্নামের ভয়ে কান্দে আল্লাহ। আয় আল্লাহ, গুনার কথা স্মরণ করিয়া কান্না করে আল্লাহ। যার চোখের পানি পছন্দ হয়, তার উসিলায় মোদের সকলকে মাফ করিয়া দাও আল্লাহ। তার উসিলায় মোদের সকলকে মাফ করিয়া দাও আল্লাহ, মোদের সকলকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি দাও আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি দাও। আয় আল্লাহ, তোমার খাঁটি গোলাম হিসেবে কবুল করিয়া নাও আল্লাহ। মোদের সকলকে একই সাথে জান্নাতে কবুল করে নাও, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। ও কলিজার যুবক, এখনো সময় আছে বাবা, এখনো সময় আছে। আর গুনার ভিতরে লিপ্ত হইও না রে বাবা।
আর গুনার ভিতরে লিপ্ত হইও না, হারামের ভিতরে পা বাড়াইও না। অল্পের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিল, আলহামদুলিল্লাহ। দুনিয়া তো সংক্ষিপ্ত সময়, দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। যেন ঈমান আমল নিয়ে যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, হারাম থেকে বাইচা, গুনাহ থেকে বাইচা আমল নিয়ে যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, আল্লাহ কবরের জগৎটাকে জান্নাতি বাগান বানায় দিবি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও শান্তি, আখিরাতেও আল্লাহ মুক্তি দান করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন।